অতএব এখন যেন বেশি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, অতএব আমাদেরই রাস্তায় আবার গিয়ে হলেও এটা নিয়ন্ত্রণ করার প্রসঙ্গে যদি আমি আপনার মন্তব্য জানতে চাই। যে আমার মনে হয় ফুটবল ম্যাচ বন্ধ করা বা যে কোনো পজিটিভ কাজ বন্ধ করার জন্য এটা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে তো প্রশ্নই নাই। তবে সাধারণ জনগণ যেখানে অশ্লীলতা, বেহায়াপনা বা পরিস্থিতির অবনতি ঘটার মতো কোনো পরিস্থিতি থাকে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসে। এখানে শুধু আলেমরা এগিয়ে আসেন বিষয়টা এমন নয়, সব ধরনের সাধারণ মানুষ এখানে এগিয়ে আসতে পারেন। তারা হয়তো ভুল মেসেজের কারণে এগিয়ে আসতে পারেন, অথবা তাদেরকে কেউ পিছন থেকে ভূমিকা পালন করার কারণে তারা এগিয়ে আসতে পারেন। আবার তারা তাদের মনে করতে পারেন যে তাদের ভূমিকার মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা অথবা কোনো নেগেটিভ চর্চা এগুলো বন্ধ হোক, সেই চেতনা থেকেও তারা এগিয়ে আসতে পারে। এটার সাথে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকা তো প্রশ্ন নাই। এটা সাধারণ প্রশ্ন রাখতে হবে আমাকে, আপনি কি নারী ফুটবল ম্যাচের মধ্যে কোনো বেহায়াপনা দেখেন? বা একজন নারী আমি শুধু নারী ম্যাচ তো না, আপনি বললেন যে আবার উদ্বোধন এটা আউট, আমি বলছি যে সাধারণ জনগণের সেন্টিমেন্টটা কোথায়। এটা কোনো একটা প্রোগ্রাম আয়োজনের সময় আয়োজকরা যদি সেটি বিবেচনায় রাখে যে আমি যে কর্মসূচিটা গ্রহণ করছি সেটা সাধারণ জনগণের মধ্যে তাদের কোনো মানে ক্রিয়া প্রতিক্রিয়া জন্ম হতে পারে কিনা, সেই বিষয়গুলো সামনে রাখার কথা আমি বলছি। আমি কিন্তু কোন স্পেসিফিক প্রোগ্রামের কথা বলছি বা ধরেন আপনারা এখানে অভিনেত্রীরা যে শোরুম উদ্বোধন করতে যাচ্ছে, এখানেও কি আপনি এটা এখন দেখেন যে যিনি উদ্বোধন করবেন এটা একান্তই তার নিজস্ব, যিনি নিয়ে যাবেন সেটিও একান্তই তার নিজস্ব। এটাতে তো আলাদাভাবে আরেকজনের কোনো পজিটিভ কাজের মধ্যে বাধা প্রদান করা, যারা করেন তারা কোন দৃষ্টিকোণ থেকে করছেন সেই বিষয়টি তাদের ব্যাপার। কিন্তু এক্ষেত্রে তো কোনো ইতিবাচক কাজে দুই একটি ঘটনা আমরা দেখেছি সেখানে জামাতের কর্মীও ছিলেন। না, এটা হচ্ছে একটা অপপ্রচার। না, এটা আমরা ওসি নিজে বলেছেন সেই জায়গা থেকে। আমার মনে হয় ওসিও হয়তো বিভ্রান্ত হয়ে বলতে পারেন অথবা পরিকল্পিতভাবে বলতে পারেন। জামাতের কর্মীরা কোনো ধরনের হটকারী কার্যক্রমের সাথে নেই, কখনোই নাই। আপনারা কি বিষয়টা জানার চেষ্টা করেছেন আসলে আপনাদের দলীয় কোনো কর্মী ওখানে ছিল? না, আমরা আমাদের কাছে যতটুকু রিপোর্ট, আমরা তো প্রতিটি আমাদের তো কর্মীদের অবস্থান সম্পর্কে আমরা ধারণা রাখি, সুতরাং আমাদের কোনো কর্মীর এই জাতীয় কাজে যাওয়ার প্রশ্ন নেই। আমি যে শ্রোতা হিসেবে আমার মাথায় একটা কৌতূহল, জাস্ট জানতে চাই যে এই যে ফুটবল খেলা দুটো জায়গায় হলো, 3টা জায়গায় শোরুম উদ্বোধন, আর মানে 80টার বেশি মাজার ভাঙা হয়েছে, ধরুন ফুটবল খেলার ক্ষেত্রে আপনাদের দল থেকে কি কোনো অবস্থান নেওয়া হয়েছে বা স্টেটমেন্ট দিয়েছেন আপনারা? কোনটা? না, আমাদের কর্মীরা করে থাকলে না, কর্মীদের জন্য না, দেশে যে এরকম একটা কারো একটা অধিকার হরণ করা হচ্ছে সেটা কারো প্রতিটি ক্ষেত্রে আমি বলি যে অধিকার হরণ করার প্রশ্ন বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার প্রশ্নে আমরা যেখানে স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন মনে করি আমরা স্টেটমেন্ট দিই। সব সময় আমরা প্রয়োজন বোধ করেন যে স্টেটমেন্ট দেওয়া দরকার। আমরা বলছি যে সব সময় অন্যায়ের পথে আমরা আছি। আপনি সুনির্দিষ্ট একটা বিষয় জানতে চাইছেন, আমি বলছি যে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে। এটা ইন জেনারেল বললেন, কিন্তু এই ঘটনাগুলো, এই যে মাজার ভাঙার ঘটনা, না, মাজার ভাঙার ঘটনার ব্যাপারে তো আমরা স্টেটমেন্ট দিয়েছি, ওটা তো আগের ঘটনা, স্টেটমেন্ট দিয়েছি এগুলো কারা করেছে। একের পর এক এই যে আপনার অভিনেত্রীদের শোরুম উদ্বোধন করতে যাচ্ছে তারা বন্ধ করে দিচ্ছে, এই মেসেজগুলো যে তৌহিদি জনতা, এটা তো আমরা শুনছি তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা কারা, এটা যখন আমরা বুঝতে যাই তখন দেখেছি সেখানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা যেমন আছে এবং সাথে ধর্মভিত্তিক দলের কর্মীরা আছে। এটা আপনার ব্যক্তিগত কমেন্ট, আমি রিপোর্টকে রেফারেন্স করে আমি বলছি, এটা বিবিসি বাংলা। আপনার এই মতামতের সাথে আমি একমত নই যে এখানে কোনো রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্স আছে, এটা থাকার প্রশ্নই নেই। এই ধরনের কার্যক্রমকে আমরা অনুৎসাহিত করি। আমাদের সময় একেবারেই শেষ।